عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ونور عيوننا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. প্রাণ খুলে দিল খুলে হৃদয় খুলে মোহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ज़ियारते मदीना की दिल में है तमन्ना। ज़ियारते मदीना की दिल में है तमन्ना। नहीं है मेरे पास सफर का समाना। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আকাশ সুন্দর নদীও সুন্দর আকাশ সুন্দর নদীও সুন্দর সুন্দর বনেরি ফুল তার চেয়েও সুন্দর আমার তার চেয়েও সুন্দর আমার প্যারা রাসূল প্যারা রাসূল বলগল আলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد حبیبی ہمارا نبی محمد حبیبی सारे जहां की नबी बलगल्ला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि मुअज़्ज़ज़ मुहतरम आज 29 डिसेम्बर 2024 रोज रविवार আজকে ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের গদিনী শীত পীর বাংলাদেশ তালিম হিজবুল্লাহর সম্মানিত আমির ঐতিহ্যধন্য সোনাকান্দা বহুমুখী কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ শাহ সুফি আলহাজ হযরত মাওলানা মাহমুদুর রহমান পীর সাহেব কেবলার শুভাগমন উপলক্ষে পঞ্চম বার্ষিক ওয়াজ ও ইসালে সওয়াব উদ্বোধনী মাদ্রাসা মাহফিলের সম্মানিত সভাপতি আমার মাথার তাজ আমার শ্রদ্ধাভাজন আব্বাজান ঐতিহ্যবাহী সোনাকান্দা দরবার শরীফের সম্মানিত খলিফা জনাব আলহাজ হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব আতাল আল্লাহ উমরাহ ওয়া আদামা খিদমতাহু ইলা আখিরি উমরিহ আওয়াজ করে পড়ুন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব ডাক্তার আলহাজ মোহাম্মদ জয়নাল আবিদিন। আজকের মাহফিলের প্রধান মেহমান প্রখ্যাত আলিম দ্বীন ঐতিহ্যবাহী শীতলাই দরবার শরীফের সম্মানিত পীর সাহেব আলহাজ হযরত মাওলানা রুহুল আমিন পীর সাহেব আল্লাহ পাক ওনাকে অনেক হায়াতের সাথে কবুল করে পড়াবি। উপস্থিত ওলামায়ে কেরাম তোলাবায়ে ইজাম মুরব্বিনে কেরাম মুরব্বিনে ইজাম সালিকিনে সোনাকান্দা দরবার শরীফ সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারক সবটুকুন শুকরিয়া। কার জন্যে? আওয়াজ করে বলতে হবে কার জন্যে? যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু আজকের আমাদের এই বরকতপূর্ণ মাহফিলে আসার বসার তৌফিক এনায়াত করলেন। চলুন সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতিগুলোকে উজাড় করে হৃদয়ের সবটুকু আবেগকে ঢেলে দিয়ে সেই রবের কৃতজ্ঞতা প্রকাশ করছি আলহামদুলিল্লাহ। কবুল করার মালিক কে? আওয়াজ করে বলতে হবে কে? আবু জাহেল আমার নবীর খুব কাছে ছিলেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক তাকে কবুল করেন। বেলাল হাবশি
মক্কাতুল মুকাররমা থেকে প্রায় 1200 কিলোমিটার দূর সেই হাবাসা, আল্লাহু আকবার বলবেন। আল্লাহ পাক বেলালে হাবশিকে টেনে এনে নবীজির হাতে হাত রেখে, বেলাল মুসলমান শুধু তাই না, আমার রসুলের সাহাবী। সুবহানাল্লাহ। তাহলে কবুল করার মালিক কে? আল্লাহ। সহিহ বুখারী 75 নম্বর হাদিস। আন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين। আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহর নবী, নূর নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার রাব্বুল আলামিন যদি চান, যাকে চান তাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। ভূমিকাতেই ছোট কথা বলছি। বেলাল হাবশি দেখতে অনেক কালো ছিল। কি ছিল? কালো। সাইজও এত বড় ছিল না, কিন্তু আমার বেলালকে আল্লাহ পাক কেমন কবুল করেছেন। সহিহ বুখারী 1149 নম্বর হাদিস। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসলেন, এসেই ফজরের ওয়াক্ত। একবার আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কোন ওয়াক্ত? ফজর। সালাম ফিরালেন ফজরের সময়। ইমাম সাহেবগণ দোয়া করেন পশ্চিম দিকে ফিরে না পূর্ব দিকে? পূর্ব দিকে। দোয়ার কিবলা কোনটা? আসমান। কোথায়? জোরে বলতে হবে। সহিহ বুখারী 1150 নম্বর হাদিস। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ফজরের জামাত পড়িয়ে পূর্ব দিকে সাহাবায়ে কেরামদের দিকে ফিরলেন। সাহাবায়ে কেরামদেরকে ফিরে বললেন, আইনা বেলাল, ও সাহাবীরা, আমার বেলাল কোথায়, তাকে একটু ডেকে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, আমার বেলাল কোথায়, নিয়ে আসো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সাহাবী আপনার, আপনি কেন বেলালকে খুঁজলেন? নবীজি বললেন, সাহাবীরা বেলালকে ডেকে আনো, তাকেই বলবো। সুবহানাল্লাহ। নবীজি আমার বেলালকে দেখেই বললেন, বেলাল রে, দুল্লানি আলা আমালিন আমিলতাহু ফিল ইসলাম ইন্নী সামি'তু দাফানা আলাইকা বাইনা ইয়াদাইল জান্নাহ। সুবহানাল্লাহ। ও বেলাল, গত রাতে আমি মেরাজে গিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন দুলক ভুলক ছাড়িয়ে 7 আকাশ পাড়িয়ে আমাকে আরশে আজিমে দাওয়াত করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আদম নবীকে মেরাজে নেয় নাই, নূহ নবীকে নেয় নাই, ঈসা নবীকে নেয় নাই, মূসা নবীকে নেয় নাই, নিয়েছেন আমার নবীকে। সুবহানাল্লাহ। অন্যান্য নবীরা আল্লাহর দাওয়াত দিয়েছে আল্লাহকে না দেখে, কিন্তু আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহর দাওয়াত আমাদেরকে দিয়েছেন দেখে দেখে। সুবহানাল্লাহ। অন্য নবীরা কেউ আমার আল্লাহকে দেখতে পারে নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন, সমস্ত নবীগণের মাথার তাজ। আল্লাহ পাক তাকে, আমার পেয়ারা রাসূলকে দাওয়াত করেছেন আরশে আজিমে। দুনিয়ার জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা। কত বছর? আমরা যে আকাশ দেখছি এটা মূলত আকাশ, 500 বছরের রাস্তা। তারপরে আসমান থেকে আবার আসমান 500 বছর। এরকম আসমান আছে কয়টা? 7টা। বর্তমানে আপনারা বিজ্ঞানের কথা গল্প শোনেন,
যে মানুষ চাঁদে গেছে 1969 সালে, এটা আমাদের ছেলেদের কাছে অবাক ঘটনা। কথা বলেন ঠিক কিনা? যে মানুষ চাঁদে চলে গেছে। আরে বোকা, তোমার খবর নাই, তুমি এটাকে বিজ্ঞানের সপ্ত আশ্চর্য মনে করছো। তুমি জানো না আমার রাসূল চাঁদে যেতে হয় নাই। মক্কার আবু কুবাইস পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আবু জাহেল বলছিল, মুহাম্মদ তুমি যদি নবী হয়ে থাকো আকাশের চাঁদটাকে 2 ভাগ করে দেখাও। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন আবু কুবাইস পাহাড়ের পাদদেশে দাঁড়ায়া লাখো লাখো মাইলের দূরের ওই চাঁদকে শুধু ইশারা করেছেন। ফাশাক্কাল কামারু বিইশারাতিহি, আমার রাসূল চাঁদে যেতে হয় নাই। মক্কার পাদদেশে দাঁড়িয়ে আমার রাসূলের আঙ্গুল মোবারকটা শুধু ইশারা করেছেন, ওই চাঁদ 2 ভাগ হয়ে আবু কুবাইস পাহাড়ের 2 পাশে চলে গিয়েছিল। নীল আর্মস্ট্রং চাঁদে যারা গিয়েছিল তাদের মধ্যে একজন ছিল নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, এড্রিউ অলড্রিন। নীল আর্মস্ট্রং পৃথিবীতে এসেই মুসলিম বিজ্ঞানীদেরকে খুঁজতেছেন যে তোমাদের সাথে আমার আলাপ আছে। আমি যখন চাঁদে গিয়েছিলাম তখন আমি দেখেছি চাঁদের বুকের মধ্যে একটা রেখা আছে, এটা কি রেখা আমাকে বলো দেখি। মুসলিম বিজ্ঞানীগণ বলেছেন এটা সেই রেখা 1500 বছর আগে আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল মোবারকের যে ইশারা করেছেন ওই চাঁদে এখনো সেই রেখা দেখতে পাওয়া যায়। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী মেরাজ গেলেন। প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন গিয়েছেন আল্লাহ পাক আমার নবীকে জান্নাত ভ্রমণ করিয়েছেন। কথা মনে আছে? আল্লাহ রাসূলের সামনে বেলালকে এই কথাগুলো বলছেন। নবীজি বললেন, বেলাল দুল্লানি আলা আমালিন আমিলতাহু ফিল ইসলাম ইন্নী সামি'তু দাফানা আলাইকা বাইনা ইয়াদাইল জান্নাহ। রে বেলাল, তুমি আমি রাসূলকে কি বলতে পারো তুমি এমন কোন আমল করো নাকি? তুমি কি এমন কোন আমল করো নাকি? একটা বলো দেখি। ও বেলাল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত মর্যাদা দান করেছেন। রে বেলাল, আল্লাহ রাব্বুল আলামিন তোকে এত বেশি মর্যাদা দান করেছেন। ইন্নী সামি'তু দাফানা আলাইকা বাইনা ইয়াদাইল জান্নাহ। আমি রাসূল যখন জান্নাত ভ্রমণ করছিলাম, আমি জান্নাতের মধ্যে তুমি বেলালের পায়ের আওয়াজগুলো খটখট করে শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। আমার বেলালকে আল্লাহ পাক কত মর্যাদা দান করেছেন। কুচকুচে কালো, কিন্তু দিলটা ছিল দুধের মতো সাদা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে কবুল করেন তাকেই মর্যাদাবান করেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বেলালকে কি মর্যাদা দান করেছেন। বেলাল ইসলামের প্রথম মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা উনি আযান দিতেন। মক্কার মদিনার কিছু সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে অনেক সুন্দর কণ্ঠের মানুষ আছে, তারা আযান দিতে পারে। বেলাল তো হাবশী একটা গোলাম, তাকে দিয়ে কেন আযান দেওয়াবেন? ওই দিনের ফজরের আযান বেলাল দেয় নাই, আরেকজন দিছে। ফজরের নামাজের সুন্নাত আমল হলো সুবহে সাদেক, যখন না আলো না অন্ধকার, এমন সময় ফজরের নামাজ পড়া মুস্তাহাব। সুবহানাল্লাহ। এই ফজরের ওয়াক্তটা বরকতপূর্ণ একটা ওয়াক্ত। আমরা ফজরের সময় সবাই কি করি? ঘুমাই। কিন্তু ফজরের ওয়াক্তটা বরকতপূর্ণ ওয়াক্ত। ফজরের ওয়াক্তের যে আবহাওয়া, না রাত না দিন,
এরকম আবহাওয়া হবে জান্নাতের মধ্যে। কোথায়? আমাদের বাড়ি তো জান্নাত। কোথায়? বাপের বাড়ি কোথায়? আদম নবী কোথায় ছিলেন? তা উনি তো আমাদের বাবা, তাহলে আমাদের বাবার বাড়ি কোথায়? আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে একটু পাঠাইছেন একটু পরীক্ষা করার জন্য। আবার আমরা কোথায় যাব? বাপের বাড়ি। আল্লাহু আকবার বলবেন না? ওই দিনের ফজরের ওয়াক্ত আজান অন্য সাহাবী দিলেন। জিব্রিল চলে আসলেন রাসূলের কাছে, এসে নবীজি কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি মদিনায় আজান হয় নাই? আল্লাহ নবী খোঁজ নিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজান তো হয়েছে কিন্তু বেলাল দেয় নাই। সাহাবায়ে কেরাম বেলালকে আজান দিতে দেয় নাই। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী বেলালের কণ্ঠের আওয়াজ শুধু মদিনায় যায় না, আপনার সাহাবীর কণ্ঠের আজান আরশে আজিম পর্যন্ত চলে যায়। আজকে যতক্ষণ বেলাল আজান না দিবে, আজকের সকালের সূর্য উদিত হবে না। মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আমার রাসূল বললেন, আল্লাহ পাক যদি কবুল করেন, আল্লাহ পাক যদি চান, তাহলেই তাকে ইসলামের জন্য কবুল করেন। সুবহানাল্লাহ। চাইতে হবে কে? বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বেশি আমল করি বিষয়টা এমন না, কিন্তু আমি যখনই ওযু করি, তাহারাত অর্জন করি, তখনই আমি 2 রাকাত নামাজ পড়ি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কয় রাকাত? 2 রাকাত। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন আমার এই 2 রাকাত নামাজকে নিঃসন্দেহে কবুল করেছেন, আর এর বদৌলতে আল্লাহ পাক জান্নাতে আমার মর্যাদা বাড়ায়া দিয়েছেন। বেলাল তো মেরাজে ছিল মক্কায়, জান্নাতের মধ্যে বেলালের আওয়াজ কিভাবে গেল প্রশ্ন আসে কিনা বলেন? এগুলো অনেক উঁচু আলোচনা, ইলমে মারিফাতের আলোচনা। এগুলো বুঝবেন যদি আল্লাহর ওয়ালিদের খানকায় জিকিরে মশগুল হয়ে যান। সুবহানাল্লাহ। প্রিয়সুদী, এটা ছিল আমার ভূমিকা। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরাল আহজাব এর 41 এবং 42 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। এই আয়াত দুটোকে আবর্তন করে নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কয়েকটা নসিহা পেশ করব। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। যারা বিচ্ছিন্ন অবস্থায় দাঁড়িয়ে আছেন, আমি উদারত আহ্বান করব, আগামীকাল কিন্তু এই মাহফিল থাকবে। আজকে এই মাহফিল মানে জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1000 বছর পূর্বে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক আমাদেরকে ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা। সুবহানাল্লাহ পড়বেন না? দুনিয়াতে আল্লাহর অনেক বান্দা আছে, আছে কিনা? আগামী 31 তারিখ 31st নাইট পালন করবে এমনও বান্দা আছে না নাই? ঢাকা শহরে তো সবচেয়ে বেশি, গ্রামে এতটা না। ঢাকা শহরটাকে জাহান্নামের টুকরা বানায় দেওয়া হয়। নাউজুবিল্লাহ পড়বেন না? 31st নাইট এটা আমাদের জন্য না, এটা খ্রিস্টানদের। কাদের? খ্রিস্টানদের। গত 25শে ডিসেম্বর ছিল বড়দিন। হ্যাপি ক্রিসমাস আমাদেরকে অনেকে জানিয়েছে। বড়দিনের শুভেচ্ছা জানানো শিরক। কি বলেন? শিরক। কারণ খ্রিস্টানরা মনে করে বড়দিনে আল্লাহ রাব্বুল আলামিন একটা বাচ্চা জন্ম দিয়েছেন। নাউজুবিল্লাহ বলবেন না? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার তো বাবা ছিল না, ঠিক কিনা? তো খ্রিস্টানরা মনে করে ঈসা নবীর বাবা যেহেতু নাই, ঈসা নবীর বাবা আল্লাহ। নাউজুবিল্লাহ পড়বেন না?
আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হাবিব আপনি বলেন আমি আল্লাহ এক। সুবহানাল্লাহ পড়বেন না? কুল হাবিব আপনি বলেন। আল্লাহ পাক তো নিজেও বলতে পারতেন যে আমি এক, কিন্তু তার রাসূলকে দিয়ে বলালেন। কারণ আমার রাসূল মেরাজ গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে এই দুনিয়ার এই চর্মচোখ দিয়ে দেখে এসেছেন আমার আল্লাহ এক। সুবহানাল্লাহ। এই বিশ্বাস হয় আপনাদের? অনেকেই মনে করে মেরাজে গেছেন নবী ঠিক, কিন্তু আল্লাহকে দেখে নাই। নাউজুবিল্লাহ পড়বেন না? আমার রাসূলকে আল্লাহ মেরাজে নিয়েছেন দেখানোর জন্য। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন ইন্নাল্লাহা ইখতাসসা মূসা বিকালামিহি ইন্নাল্লাহা ইখতাসসা ঈসা বিরূহি ইন্নাল্লাহা ইখতাসসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুয়াতিহি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে মর্যাদা দিয়েছেন, তিনি আল্লাহর সাথে কথা বলতে পারতেন তুর পাহাড়ে গিয়ে। ঈসা নবীকে আল্লাহ মর্যাদা দিয়েছেন, বাবা ছাড়াই তিনি দুনিয়াতে আসছেন। আমার নবীকে কি মর্যাদা দিলেন? ইমাম নববী লিখেছেন, ইমামগণ লিখেছেন, মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যে শ্রেষ্ঠ মুজিজা দুনিয়াতে দান করেছেন, এটা হলো আমার রব্বুল আলামিন স্বয়ং নিজেই তার হাবিবকে দেখা দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আকীদার বিষয়। এই বিশ্বাস আছে আমাদের? হাদিসের মধ্যে আসছে দুনিয়াতে কেউ আল্লাহকে দেখতে পারবে? আসলেই পারবে না। আমরা পারবো? কেন পারবো না প্রশ্ন আসে। আমরা যতই পবিত্র হই না কেন পবিত্র হওয়া সম্ভব না। কারণ আমাদের পেটের মধ্যে মূত্রথলিতে প্রস্রাব আছে না নাই? পায়খানা আছে না নাই? প্রস্টেট গ্ল্যান্ডে বীর্য আছে না নাই? যতই অজু করি এগুলো কি পবিত্র করা সম্ভব? কিন্তু ইবনে হাজার আসকালানী লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের যে শরীর মোবারক সৃষ্টি করেছেন, আমার রাসূলের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরো শরীরে যা কিছু ছিল সবকিছুই ছিল পবিত্র। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা আল্লাহকে দেখতে পারবো না, কারণ আমাদের চোখ নবীজির চোখ এক, আমাদের শরীর আমার রাসূলের শরীর এক। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন এমন ভাবে দুনিয়ার কারো সাথে মিলানো সম্ভব না। আমার রাসূলকে আল্লাহ পাক এমন ভাবে সৃষ্টি করেছেন বলেই মহাকাশের উপরে অক্সিজেন ছাড়া গেলে ও ব্লাস্ট হয়ে যাবে। মানুষ বিজ্ঞান মহাকাশে যায়, চাঁদে যায়, কিন্তু চাঁদে যাওয়ার মতো সেরকম অবস্থা তৈরি করে যায়। আমার রাসূল গেলেন কিভাবে? কারণ আমার রাসূল ছিলেন পুরোটাই নূর। সুবহানাল্লাহ। আমার নবীজি যাওয়ার মতো সেই পাওয়ার আল্লাহ পাক ওনার শরীরে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার রাসূল গিয়েছেন, অক্সিজেন লাগে নাই, কার্বন ডাই অক্সাইড লাগে নাই, দুনিয়ার কোনো পদার্থ আমার নবীর শরীর মোবারককে স্পষ্ট করতে পারে নাই। দুনিয়ার কোনো পদার্থের সাথে আমার নবীর তুলনা চলবে না। আকীদা পরিষ্কার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী মেরাজে গিয়েছেন, আমার রাসূলকে আল্লাহ তাকে দেখা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের জবান দিয়ে বলেন, কুল হাবিব আপনি বলেন, হুয়াল্লাহু আহাদ আপনার আল্লাহ এক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেন নাই, তিনিও কারো থেকে জন্ম নেয় নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ
বাবাও নাই, মাও নাই, তিনি হলেন আদম সফিউল্লাহ। বাবাও নাই, মাও নাই। 2 নাম্বার, স্বামী থেকে আল্লাহ পাক মানুষ বানালেন। হযরত আদম থেকে আল্লাহ পাক মানুষ বানালেন ওনার বিবি হাওয়া। কি নাম? হাইয়ুন মানে জীবন। হাইয়ুন অর্থ কি? জীবন। যেহেতু জীবিত একটা মানুষ থেকে আল্লাহ আরেকটা প্রাণ সৃষ্টি করেছেন, এজন্য ওনার নাম হয়ে গেছে হাইয়ুন থেকে হাওয়া। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবারা আমার, আদম নবী জান্নাতে একা একই আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ এই জান্নাতের মধ্যে আমি একা, এত সুন্দর জান্নাতে একা থাকতে খুব বোরিং লাগছে। ঘুম থেকে জেগেই দেখেন বাঁ পাশে পরমা এক সুন্দরী রমণী শোয়া। সুবহানাল্লাহ। 4 জন নারী খুব সুন্দরী ছিলেন দুনিয়াতে, তার মধ্যে একজন হযরতে হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম, আমাদের আম্মা জান, আদি মাতা। আদম নবী সুন্দর দেখলেই আমরা তার প্রতি আকর্ষিত হই, ঠিক কিনা? উনি ধরতে যাবেন, আল্লাহ পাক বললেন, আদম দাঁড়াও, আদ্দি মাহরাহা, সে তোমার বিবি, তার মোহর আদায় করো। আদম নবী বললেন, আয় আল্লাহ, এই জান্নাতে কোনো সম্পদের মালিক তো আমি না, কাইফা ইউআদ্দি মাহরাহা, কি করে আমি হাওয়ার মোহর আদায় করব? ইমাম জালালউদ্দিন সিয়ুতি লিখেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আদমকে বলেছেন, সাল্লু আলা মুহাম্মদ সালাসা মাররাত, আদম তুমি আমার এই জান্নাতে আমার রাসূলের প্রতি 3 বার দুরূদ শরীফ পড়ো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিবির মোহর আদায় করে দেব। প্রিয়সুধী, জান্নাতের মধ্যে আমার রাসূলের মর্যাদা আছে না নাই? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মানব জাতির প্রথম, কিন্তু সৃষ্টির প্রথম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয়সুধী, আমাদের ঐতিহ্যবাহী সিদ্ধাই দরবার শরীফের মুহতারাম পীর সাহেব হুজুর চলে আসছেন। হুজুরকে রেখে আমি আলোচনা করাটা আদবের খেলাফ মনে হচ্ছে, তারপরেও হুজুর যদি অনুমতি দেন অল্প সময় কথা বলে শেষ করে দিচ্ছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির প্রথম, সৃষ্টির প্রধান অতিথি। প্রিয়সুধী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, হে আমার ইমানদার বান্দারা, তোমরা বেশি করে আমি আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ পড়েন। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যায় আমার তাসবিহ পাঠ করো। সুবহানাল্লাহ পড়বেন না? প্রিয় রাসূলের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের এত বেশি ইবাদত আমি মনে হয় করতে পারবো না, আমাকে অল্প কিছু আমল দেন, যেন আমি অল্প আমল করেই জান্নাতে চলে যেতে পারি। আল্লাহ রাসূল বললেন, সাহাবী, আকসিরু যিকরাল্লাহ, তোমরা বেশি করে আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ। এই জিকির তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। জিকির আল্লাহ পাকের এমন একটি ইবাদত। আমাদের বয়স কম না বেশি? কম। উম্মতে মুহাম্মাদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন বয়স খুব কম, কিন্তু কিয়ামতের ময়দানে আমরাই থাকব সংখ্যায় সবচেয়ে বেশি। প্রিয় রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে জান্নাতীদের 120 কাতার হবে। কয় কাতার? তার মধ্যে 80 কাতার হবে আমার রাসূলের উম্মত, আমরা। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় মনের মধ্যে ভয়, হুজুর আমি তো গরিব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঈমান দান করেছেন, রাসূলুল্লাহর উম্মত বানিয়েছেন, এর থেকে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। আমরা যে নবীর উম্মত হতে পেরেছি, আমার রাসূল যে আমাদেরকে কত মর্যাদাবান করেছেন, আমাদের হায়াত কম, কিন্তু আমার রাসূল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ,
আমার যে উম্মত একবার বলতে পারবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, সহিহ বুখারী নাম শুনেছেন? সহিহ বুখারী, বুখারী শরীফের শেষ যেই অধ্যায় কিতাবুত তাওহীদ, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুত তাওহীদটা এজন্য এনেছেন, ইমানদার মুমিনের শেষ আমল যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ। সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ, এই দরবার শরীফে যারা গিয়েছেন আপনারা দেখেছেন, সোনাকান্দা দরবার শরীফ মানুষদেরকে সবচেয়ে বেশি জিকির করায়। কথা বলেন ঠিক কিনা? যিকর এমন এক ইবাদত, আপনার জীবনে মৃত্যু যে কখন কোথায় হয় বলতে পারি না, কোথায় হবে আমরা কেউ বলতে পারি না, কিন্তু আপনি যেখানেই থাকেন না কেন আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন, আপনি যেখানেই থাকবেন না কেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জবানে অটোই চালু করে দিবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো জিকিরের মধ্যে সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর আলহামদুলিল্লাহ, এই যে আলহামদুলিল্লাহর ওজন রাসূল বলেছেন, সহিহ মুসলিম 223 নম্বর হাদিস, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আর রাসূল বলেন আমার উম্মত যদি আলহামদুলিল্লাহ একবার উচ্চারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহর বদৌলতে তার মিজানের পাল্লাটা ভারী করে দিবেন। 3 নাম্বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ তামলাউ আও তামলাআনি মা বাইনা আস-সামাই ওয়াল আরদ। আল্লাহর যে বান্দা সুবহানাল্লাহ পড়বে, আসমান ও জমিনের ফাঁকা জায়গাটা নেকে পূর্ণ করে আল্লাহ তার আমলনামায় দান করে দিবেন। তাহলে আমাদের এই যে এত ফজিলত পেয়েছি, যার জন্য তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীর জন্য এই ফজিলত আমরা পেয়েছি। আমাদের বয়স কম, অল্প আমলেই যেন আমরা জান্নাত পেতে পারি, এজন্যই আল্লাহর ওয়ালিরা এই মার্কাজ কায়েম করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের উদ্দেশ্য একটাই, সোনাকান্দা দরবার শরীফ যে উদ্দেশ্য নিয়ে এত দরবার, সোনাকান্দার নামটাই তো একটা বরকতের নাম, ঠিক কিনা? সোনাকান্দার নামের মধ্যেই বরকত। এই নামটা শুনলেই আমাদের হৃদয়টা নরম হয়ে যায়, কারণ আল্লাহর ওয়ালিদের রূহানি ফয়েজ, বারাকাত, ফিউজাত এর মধ্যে রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আমিন। আমরা সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠ করব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার 33 বার 34 বার। আমার রাসূল বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটা কবুল উমরা হজের সওয়াব দান করে দিবেন। ইমাম জাজারি লিখেন, আল্লাহর যে বান্দা সুবহানাল্লাহ পড়বে, কি বলবে? সুবহানাল্লাহ, আল্লাহ পাক তাকে দুনিয়াতে কখনোই গরিব রাখবেন না, ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ। কোন শব্দ? সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক ব্যক্তি এসে বলতেছে, ইউসুফ, আমার এলাকায় খুব দুর্ভিক্ষ, আপনি আমাকে কিছু দেন। ইউসুফ আলাইহিস সালাম কিছু সম্পদ দিলেন। তারপরে তিনি বললেন, জিদিনী, আরো বাড়ায়া দেন, আপনার কাছে তো অভাব নাই, আপনি রাষ্ট্রপতি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমাকে আমি কিভাবে দেব, সবাইকে দিতে হবে, এলাকায় দুর্ভিক্ষ চলছে। তখন ওই আগন্তুক যুবক বললেন, লাউ আলিমতা মান আনা লা আরদাইতানি, যদি আপনি চিনতেন আমি কে, তাহলে আমি যত চাইতাম আপনার কাছে ততই দিতেন। সুবহানাল্লাহ। ইউসুফ নবী বললেন, আসলে তুমি কে? তখন তিনি বললেন, আনাল্লাযী শাহিদতু লাকাল বারাআ মিন তুহমাতি জুলেখা। জুলেখা যখন আপনাকে কুমন্ত্রণা করে আপনাকে অপবাদ দিল, আমি সেই কুলের ছেলে যেই নবজাতক অবস্থায় আপনার পবিত্রতা বর্ণনা করেছিলাম। মনে আছে না আপনাদের ইউসুফ নবীর গল্প? এই যে কোলে থাকা অবস্থায় ওই
বাচ্চাটা বলে দিছেন ইউসুফ পবিত্র, সুবহানাল্লাহ। তখন তিনি বললেন, ও আমার সৈন্যরা, ও যত সম্পদ চায় তাকে দিয়ে দাও, সুবহানাল্লাহ। কারণ এ যদি আমার পবিত্রতা বর্ণনা না করতো আমি ধরা গিয়ে যেতাম সেদিন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসুফ এই একবার আপনার পবিত্রতা বর্ণনা করছেন, এত দিলেন, যে ব্যক্তি প্রতিদিন আমার পবিত্রতা বর্ণনা করে তাকে আমি কেমন দান করব? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর তাসবিহ পাঠ করার তৌফিক দান করুক। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।